আমরা কাদের মুনাফিক বলি? যারা এদেশে জন্ম নিয়েও এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, আমরা তাদের মুনাফিক বলি। যারা নির্বাচনের আগে জনগণের সামনে ইসলামের নামে লাল শালু পেতে বসেছিল, আমরা তাদের মুনাফিক বলি। যারা কথায় কথায় ইসলামকে বিতর্কিত করে, আমরা তাদের মুনাফিক বলি। যারা মনে করে তাদের কুরবানি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকেও বড়, আমরা তাদের মুনাফিক বলি। যারা বলে জান্নাতে যেতে হলে তাদের দল করা নৈতিক দায়িত্ব, আমরা তাদের মুনাফিক বলি। যারা বলে তাদেরকে ভোট না দিলে জনগণ কাফের হয়ে যাবে, আমরা তাদের মুনাফিক বলি। যারা বলে বিড়িতে শুকটান দিয়ে তাদের মার্কার দাওয়াত দিলে সে জান্নাতে চলে যাবে, আমরা তাদেরকে মুনাফিক বলি। যারা বলে তাদের মার্কাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ উঠে পড়ে লেগেছে, আমরা তাদের মুনাফিক বলি। যারা বলে নামাজ রোজা হজ জাকাত কিছুই লাগবে না, শুধু তাদের ভোট দিলেই মানুষ জান্নাতে চলে যাবে, আমরা তাদের মুনাফিক বলি। যারা নবী রাসূলগণকে নিষ্পাপ মনে করে না, আমরা তাদের মুনাফিক বলি। যে বলে তার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, আমরা তাকে মুনাফিক বলি। যারা ক্যাম্পাসগুলোতে বিরাজনীতিকরণের মাধ্যমে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমরা তাদেরকে মুনাফিক বলি। যারা মববাজি করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা তাদের মুনাফিক বলি। যারা বলে তাদের জন্য ভোট চাইলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, আমরা তাদের মুনাফিক বলি। যারা নিজেদের পরিচয় দিতে লজ্জা বোধ করে, আমরা তাদেরকে মুনাফিক বলি। যারা কথায় কথায় ইসলামকে পুঁজি হিসাবে ব্যবহার করে, আমরা তাদেরকে মুনাফিক বলি। যারা বলে রোজা এবং পূজা দুটো একই জিনিস, আমরা তাদের মুনাফিক বলি। যারা বলে মসজিদে রাজনীতি করা না গেলে মসজিদে কোরআন তেলাওয়াত হবে না, আমরা তাদেরকে মুনাফিক বলি। যারা বলে তারা নির্বাচনে হেরে গেলে কোরআন হেরে যাবে, আমরা তাদের মুনাফিক বলি। আমরা মুনাফিক বলি তাদেরকে যারা পয়লা বৈশাখকে বিদাত মনে করে আর তার বিপরীতে বৈশাখী আকবর পালন করে। আমরা মুনাফিক বলি সেই সকল খয়রাতি মোল্লাদের যারা বায়তুল মালের নামে মধ্যপ্রাচ্য থেকে জাকাতের টাকা এনে নিজেদের সংগঠন পরিচালনা করে, আর আমি ব্যক্তিগতভাবে তাদেরকে খয়রাতি মোল্লা বলে থাকি। হ্যাঁ, আমি সেই খয়রাতি মোল্লাদের দল সংগঠন জামাত শিবিরের কথা বলছি। আমরা তাদেরকেই মুনাফিক বলি। তাদের মুনাফিক বলি তাদের অপকর্মের জন্য, ধর্মের নামে লাল শালু প্রচারের জন্য, মুখে এক আর অন্তরে অন্য কিছু লালন করার জন্য। আর তারা যতদিন তাদের মুনাফিকি পথ থেকে সরে না আসবে, ততদিন পর্যন্ত তাদের মুনাফিকি বলে যাব।